আমরা ভিক্ষা নয়, অধিকার চাই। বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে ত্রাণ ফেলার ঘটনার নিন্দা জানিয়েছেন গাজাবাসী ফিলিস্তিনিরা। তারা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সহায়তা পদ্ধতি তাদের মর্যাদাহানি করছে। গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আহমেদ ফয়াদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কুকুর নই যে খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকব বা এক টুকরো রুটির জন্য লড়াই করব। আমরা মানুষের মতো মর্যাদার সাথে বাঁচার অধিকার চাই। বিমান থেকে ফেলা বেশিরভাগ সহায়তা সমুদ্র বা যুদ্ধবিধ্বস্ত এলাকায় পড়ছে, যা সংগ্রহ করা বিপজ্জনক। এছাড়াও অনেক সময় সহায়তা প্যাকেট মাটিতে পড়ে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। স্থলপথে সহায়তা বিতরণের পরিবর্তে এই পদ্ধতিকে প্রদর্শনীমূলক বলে মনে করছেন অনেক ফিলিস্তিনি। এদিকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এই ধরনের সহায়তা পদ্ধতি গাজার বাসিন্দাদের মানসিক আঘাত দিচ্ছে। জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি কোনো সমাধান নয়। গাজার প্রতিটি পরিবারের দোরগোড়ায় পর্যাপ্ত সহায়তা পৌঁছানোর একমাত্র উপায় হলো অবরোধ প্রত্যাহার। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জোর দাবি উঠছে। গাজার একজন শিক্ষক বলেছেন, আমরা ভিক্ষুক নই, আমরা শুধু আমাদের অধিকার চাই, নিরাপদ জীবন ও মর্যাদার সাথে বাঁচার। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন প্রশ্ন, তারা কি শুধু খাদ্য ফেলবে নাকি ফিলিস্তিনিদের মর্যাদার অধিকারকেও সমর্থন করবে? এদিকে 10 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণার পরও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় মৃত আরও 63 জন, বাড়ছে ক্ষুধার্তের হাহাকার। আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজায় দিনে 10 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েলি সেনা। বেশ কিছু এলাকাকে নিরাপদ হিসাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ওই এলাকাগুলিতে প্রতিদিন সকাল 10টা থেকে 8টা পর্যন্ত কোনো হামলা হবে না। কিন্তু অভিযোগ, ইসরায়েলের গোলাবর্ষণ থামেনি। গাজায় যুদ্ধবিরতির ঘোষণার পরও তাদের হামলায় আরও অন্তত 63 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরা। অনাহারে মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে।